তো আজকে তোমাদের যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছো তাদেরকে বলছি, আজকে আমি ফার্স্ট ট্রাইমেস্টারের কি সমস্যা, কি টেস্ট আর আর কি সিমটমস, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। তো ফার্স্ট ট্রাইমেস্টার আমি অনেকদিন আগেই কাটিয়ে এসেছি। তো আমার মধ্যে যে সমস্যাগুলো এসেছিল বা যেসব সিমটমসগুলো আমি পেয়েছিলাম, যা টেস্ট আমার হয়েছে, আমি সেইগুলোই তোমাদের সাথে আলোচনা করব। কারো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। তো শুরু করি প্রথম দিনটা থেকে। অনেকে ভাবে বা অনেকে জিজ্ঞাসা করে যে যখনই আমি জানতে পারলাম যে আমার টেস্ট কিটে যখনই পজিটিভ এলো, আমরা কখন ডাক্তার দেখাবো। প্রথম কথা একটা বলি যে যেই সময় তোমরা জানতে পারছো যে পজিটিভ রেজাল্ট আসছে বাড়িতে কিটের টেস্ট করে, তোমরা কিন্তু আর 1 মিনিটও সময় বাড়িতে নষ্ট করো না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানোটা উচিত, কারণ অনেক রকমের প্রবলেম হতে পারে যেগুলো ডাক্তারের কাছে গেলে উনি কিছু প্রোটেকশন দিয়ে দেবেন, কোন ওষুধপত্র দিয়ে দেবেন, তো যেগুলো আমাদের খুবই দরকার। তো সেই জন্য বলবো যে অবশ্যই ডাক্তার দেখাতে হবে প্রথমেই। উনি এবার যা সাজেস্ট করবেন, যা ওষুধ প্রেসক্রাইব করবেন, সেগুলো তোমাদের চালাতে হবে। তো আমাকে যেগুলো করেছিলেন সেগুলো হচ্ছে, আমি তো জেনেছিলাম যখন, তার 2 দিনের মধ্যেই আমি ডাক্তার দেখাই এবং সেই সময় একটা আমার ইউএসজি করানো হয়। তো সেই ইউএসজিতে দেখা যায় যে জি শ্যাক অর্থাৎ বাচ্চার যে থলি সেটা ভিজিবল হয়েছে। তো কিন্তু বাচ্চার কোনো অংশ তার মধ্যে আসেনি, সেটা আসার কথাও নয়, কারণ সে সপ্তাহটা খুবই কম ছিল। তো যাই হোক, প্রথম ট্রাইমেস্টার যেহেতু একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে আমারই বোধহয় আসছে না বা এরকম কিছু। তো ডাক্তার বললেন যে ওটা কোনো অসুবিধা নেই, ওটা সবাইরই ওই সময়টা ওইটুকুনিই থাকে। তো আমাকে আবার 2 সপ্তাহ পরে টেস্ট দিলেন। তখন কিন্তু এমনি ইউএসজি নয়, টিভিএস যে টেস্ট সেটা দিয়েছিলেন। তো সেই টিভিএস করে জানা গেল হার্টবিট বাচ্চাটার পাওয়া গেল। তো ব্যাস খুশি রইলাম। এবার ডাক্তারবাবু সাজেস্ট করলেন কিছু মেডিসিন, যেমন ফলিক অ্যাসিড আমার চলছিল। আর সবাইকেই আশা করি এটা মানে সমস্ত ডাক্তারই দেয়, কারণ ফলিক অ্যাসিডের একটা বিশাল বড় ভূমিকা একটা পালন করে এই সময়। তো যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো আগে থেকেই, তাদের তো অবশ্যই ডাক্তার দেবেন, অবশ্যই ডাক্তার দেখাও। তাদের বলবো যারা প্ল্যান করে বেবি নেওয়ার চেষ্টা যারা করছো বা প্ল্যানিং করছো, তারা অবশ্যই কোনো ডাক্তারকে দেখিয়ে নেওয়াটা উচিত, কারণ ওনারা ফলিক অ্যাসিড স্টার্ট করেন। কারণ ফলিক অ্যাসিডের বললাম একটা বিশাল বড় ভূমিকা এখানে পালন করে, কারণ ফলিক অ্যাসিডটা আমাদের যে ডাউন সিনড্রোমের যে প্রবলেম থাকে, অ্যাবনর্মালিটি যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়। তো ফলিক অ্যাসিড ভীষণ পরিমাণে দরকার। তো সেই সময় কিন্তু আমাকে কোনো আয়রন বা ক্যালসিয়াম স্টার্ট করেননি, বোধহয় কাউকে করেও না। যাদের খুব হয়তো আয়রন কম থাকে তাদের করতে পারে, কিন্তু আমার টেস্ট করে দেখা গেছিলো যে আয়রন ঠিকঠাক ছিল, সে কারণে আমাকে কোনো রকম আয়রন তখন চালু করেননি। তো জাস্ট শুধু ফলিক অ্যাসিডটাই চলছিল। তারপরে আস্তে আস্তে যখন হার্টবিট এলো 2 সপ্তাহ পরে, তো তারপর থেকে ডাক্তারবাবু কিছু সাবধানতা অবলম্বন করতে বললেন, যেমন কোনো ভারী কাজ করা যাবে না, নিচু হয়ে কিছু করা যাবে না, আর হচ্ছে কোনো রকম যানবাহনে চড়াটা নিষিদ্ধই করলেন। একমাত্র বাইকে করেই আমরা ডাক্তার দেখাতে যেতাম, তো সেই বাইকটাও খুব ধীরে চালাতে বলেছিলেন। তো সেই সবগুলো আমি মেনে চলেছি। আর সিঁড়ি ওঠা নামাটা একটু বারণই করেছিলেন, যে খুবই, আর আসলেও হাঁটলেও ভীষণ আস্তে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বলেছিলেন। তো এই হচ্ছে আমার সাবধানতা বলেছিলেন। তবে সেই সময়টা আমার কিন্তু কোনো রকম মাথাও ঘোরেনি বা ভমিটিংয়ের প্রবলেম তখনও আসেনি। তো এই ভমিটিংয়ের প্রবলেমটা এলো ঠিক মাস 2 যখন আমার হলো, ঠিক সেই সময় থেকে আমার খুব ভমিটিংয়ের প্রবলেম এলো, মানে ভীষণ। কোনো খাবার খেয়ে আমি হজম করতে পারছিলাম না, আর কি বলবো, যাই খাচ্ছিলাম সাথে সাথে বমি হয়ে যাচ্ছিলো, এই ব্যাপারটা তো ছিলই। তো জল খাচ্ছিলাম প্রচুর, আর ঘন ঘন ইউরিন তো হচ্ছিলই, এটা হয়। আর কিছু বলবো না, এগুলোই হচ্ছিলো। এগুলো অনেক দিন পর্যন্ত আমার চলেছে, প্রায় সেকেন্ড ট্রাইমেস্টারের ফার্স্ট পর্যন্ত আমার এই প্রবলেমটা চলেছে। আচ্ছা, এবার আসি হচ্ছে কিছু প্রয়োজনীয় টেস্টের কথা নিয়ে।
তো ফার্স্ট ট্রাইমেস্টারের প্রয়োজনীয় টেস্ট বলতে যেটা 12 উইক বা 13 উইকের সময় হয় সেটা হচ্ছে এনটি বা এনবি স্ক্যান যাকে বলে, অর্থাৎ বেবিটার এই নোজ বোনটা ঠিক হয়েছে কিনা বা কোনো ডাউন সিনড্রোমের প্রবলেম আছে কিনা সেইটা দেখার জন্য এই টেস্টটা হয়। এবং এই টেস্টটা কিন্তু ব্লাডারটা ফুল রেখে হয় না, পুরো ইউরিন খালি করে তারপরেই টেস্ট হয়। আর আর হচ্ছে একটা ব্লাড টেস্ট হয় যেটা ক্রোমোজোমের টেস্ট, মানে মায়ের শরীর থেকে বাচ্চার ক্রোমোজোমটা আলাদা করে বাচ্চার ক্রোমোজোমের কোনো গন্ডগোল আছে কিনা সেটা দেখা হয়। এটা হচ্ছে একটা খুব উল্লেখযোগ্য একটা টেস্ট ফার্স্ট ট্রাইমেস্টারের। এই গেল ফার্স্ট ট্রাইমেস্টার। তো ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে যার যা কিছু বক্তব্য আছে, জিজ্ঞেস করার আছে, তোমরা প্লিজ আমাকে এই কমেন্ট বক্সে জানিও। আর বোঝাতে সবটা ভালো করে বলতে পারলাম কি না জানি না, তবে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমায় বলতে পারো, আমি আরেকটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো।